নমস্কার দর্শক বন্ধু, আমি মাতৃসাধক আচার্য সাধন শাস্ত্রী আজকে আপনাদের সামনে নতুন একটি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক বন্ধু, আজকে লাইভ অনুষ্ঠানে প্রথমেই শুরু করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে বাস্তু এবং জ্যোতিষ। জ্যোতিষ এবং বাস্তু কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করছে। একদিকে রয়েছে আমাদের জন্মকুণ্ডলী অর্থাৎ ভাগ্য, আর একদিকে রয়েছে আমাদের বাস্তু। দর্শক বন্ধু, বাস্তু এবং জ্যোতিষ কিভাবে আমাদেরকে সাহায্য করে এবং এই বাস্তু এবং জ্যোতিষের থেকে কিভাবে আমরা এর খারাপ প্রভাবগুলোর ফলে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে পড়ি। দর্শক বন্ধু, লাইভ ইন অনুষ্ঠান, যারা এখানে ফোন করবেন ডেট অফ বার্থ দিয়ে, অবশ্যই আমি তাদের ডেট অফ বার্থ দেখে বলবো, জন্মকুণ্ডলীর বিচার করব। তবে যারা লাইনে আসছেন তাদেরকে প্রত্যেককে বলছি, টিভিতে সাউন্ডটাকে মিউট করবেন, সাউন্ডটাকে মিউট করে তবেই কিন্তু ফোনে আমার সাথে কথা বলবেন। দর্শক বন্ধু, জন্মকুণ্ডলীতে আমরা প্রত্যেকটা জন্মকুণ্ডলী লগ্ন থেকে চতুর্থ ঘরটাকে দেখি আমরা বাস্তুর বিচার করি। তো এই বাস্তু, আপনি যে জায়গাটাতে আছেন সেই জায়গাটা যদি সঠিক না থাকে, সেই জায়গাতে যদি কোনো পজিটিভ এনার্জি না থাকে, তাহলে আপনি কি কি সমস্যা ফেস করবেন। প্রথম যে সমস্যাটা ফেস করবেন, আপনার শারীরিক প্রবলেম। অর্থাৎ যে সমস্ত বাড়িতে বাস্তুর বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, বাস্তুগত সমস্যা রয়েছে, তারা প্রথমেই যে প্রবলেমটা ফেস করবে সেটা হচ্ছে বাস্তুগত সমস্যা, মানে রোগ ব্যাধির শিকার। বিভিন্ন ধরনের রোগ ব্যাধির শিকার আপনি হবেন। আপনার হাতের অর্থ, জমানো অর্থ কিছুতেই থাকবে না, রোগ ব্যাধির পেছনে বেরিয়ে যাবে। কিছুতেই দর্শক বন্ধু উন্নতি হতে চাইবে না। আপনি যথেষ্ট পরিশ্রম করছেন, যথেষ্ট খাটছেন, কিন্তু দিনের শেষে যে অর্থটা রোজগার করে আনছেন সে অর্থটা থাকছে না, কোনো না কোনোভাবে খরচা হয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করণীয় রয়েছে এবং কেন এই সমস্যাটা আসছে, আপনারা একটু ফলো করে দেখবেন। আপনাদের যে সমস্ত বাড়িতে উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ, সেই ঈশান কোণে আপনি ভুলবশত টয়লেট বা বাথরুম করেছেন, বা হয়তো আপনি সেখানে রান্নাঘর করে বসে আছেন। অনেক বাড়িতে আমি দেখেছি, বিভিন্ন বাস্তু ভিজিট করতে গিয়ে গ্রামাঞ্চলে আমি দেখেছি যে বাস্তুর কোনো রকম নিয়মকানুন মেনে করা হয়নি, হঠাৎ করে কোনো একটা জিনিস করা হয়েছে, এখন তার জন্য প্রবলেম আসছে। যে সমস্ত বাড়িতে দক্ষিণমুখী দরজা অর্থাৎ সদর দরজা দক্ষিণমুখী এবং ঘরে উঠতে গিয়ে 3 ধাপ সিঁড়ি পেরিয়ে আপনাকে সে ঘরে পৌঁছতে হচ্ছে, সেই সমস্ত বাড়ির বাস্তু মারাত্মকভাবে নেগেটিভ হয়ে আছে। আপনি জ্যোতিষশাস্ত্র মতে অনেক প্রতিকার করিয়েছেন, আপনার বিভিন্ন গ্রহদোষ, যেমন কালসর্পদোষ যদি থাকে আপনি কাটিয়েছেন, বিভিন্ন গ্রহদোষ বলতে গ্রহণযোগ, মাঙ্গলিক দোষ, বিভিন্ন ধরনের দোষ আপনি কাটিয়েছেন, কিন্তু আপনি কোনো সুরাহা পাচ্ছেন না। সুরাহা পাচ্ছেন না বলতে আপনার যে সমস্যাটা ছিল সেই সমস্যায় আপনি জর্জরিত হয়ে আছেন, আপনি কিছুতেই সেখান থেকে বেরোতে পারছেন না। সেই সমস্ত মানুষদেরকে বলবো, অতি অবশ্যই আপনারা বাস্তুর দিকটাকে ফলো করুন। বাস্তু একটা জ্যোতিষশাস্ত্রে ভাইটাল জায়গা। এই বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনাদের ঠিকঠাকভাবে যদি মেনটেন্স না হয়, আলটিমেটলি আপনি যত গ্রহের প্রতিকার করুন না কেন, কোনো রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। তো নিশ্চয়ই আলোচনা করব এই ধরনের ভাইটাল আলোচনা, এবং কি করলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। এবং আগামী কাল বাদে পরশুই আসতে চলেছে রাস পূর্ণিমা, এই তিথিটাকে কিভাবে কাজে লাগানো যায়, একটার পর একটা টোটকাতে আমি থাকবো। আপনারা অনুষ্ঠানটা ফলো করতে থাকুন। দেখবো একজন দর্শক বন্ধু আমাদের এসছে। নমস্কার, জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে বলছেন। আমার অনুষ্ঠান আজকে প্রথম দেখলেন না আগেও দেখেছেন? না না, আমি দেখি, প্রায় সময় দেখি। আমি কেমন লাগে অনুষ্ঠান? আমার ভালো লাগে বলে, ভীষণ দূর হয়ে গেছে দমদমের ওদিকে। একদম 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 একদমই তাই। আমি তো কোনো চেম্বার করি না, আসলে চেম্বার করার আমি কোনো সময় পাই না, কারণ প্রকৃত তন্ত্র সাধনাটা আমাকে করতে হয়। আমার বাড়িতে তারা মায়ের প্রতিষ্ঠা, প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত আমাকে মায়ের সাধনা করতে হয়, যে কারণে আমি চেম্বার করতে পারি না। যাই হোক, আপনি কার সম্পর্কে জানবেন? আপনার সম্পর্কে। মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। মেয়ের জন্ম তারিখটা বলুন। 27/8/2005। 27/8/2005। জন্ম সময়টা বলুন। 8:15। হ্যাঁ, 8:15। 8:15 সকাল না রাত? সকাল 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 8:15। জন্মস্থান কোথায় ছিল মা? ওই সোনারপুর। সোনারপুরেই। আচ্ছা, মেয়ে এখন কোন ক্লাসে পড়ছে? 9 থেকে 10। 9 থেকে 10। ওর জন্মবারটি ছিল শনিবার। হ্যাঁ। ওর হচ্ছে বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে জন্মেছে, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, গণ হচ্ছে নরগণ। আপনার জানা আছে মা এগুলো? এগুলো সবটা জানা নেই। আচ্ছা, যাই হোক, আমি আপনাকে জানিয়ে দিলাম। দেখুন, আপনার মেয়ের জন্মকুণ্ডলীতে লগ্নে রয়েছে বৃহস্পতি, শুক্র এবং কেতু।
লগ্নে যখনই বৃহস্পতি কেতুগ্রস্ত অবস্থায় রয়েছে সেক্ষেত্রে একটা গুরু চণ্ডালী দোষ সৃষ্টি করেছে। এই গুরু চণ্ডালী দোষে ওকে নানান ধরনের শরীর স্বাস্থ্যে প্রবলেমে ভোগাবে, বিশেষ করে গ্যাস অম্বলের শিকার, পেটের রোগ, বিশেষ করে লিভার জাতীয় সমস্যা, এই ধরনের কিন্তু শারীরিক প্রবলেমগুলো চলে আসবে। বুঝতে পারছেন মা কি বলছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আপনার মেয়ের জন্মকুণ্ডলিতে সপ্তমে রাহু, অষ্টমে মঙ্গল, অর্থাৎ একটি মাঙ্গলিক দোষ রয়েছে যেটা বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। নবমে চন্দ্র রয়েছে, ভাগ্যস্থানে খুব ভালো। দশম একাদশ, একাদশে বুধ শনি, দ্বাদশে রবি, তার সঙ্গে সঙ্গে পূর্ণ কালসর্প দোষ। দেখুন আপনার মেয়ের মধ্যে যথেষ্ট ট্যালেন্ট রয়েছে, ও পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার হলে যথেষ্ট ভালো পরীক্ষা দিচ্ছে, কিন্তু যখন রেজাল্ট আউট হচ্ছে মার্কস অর্থাৎ নাম্বারটা ঠিক মনের মতো কিন্তু আসছে না। এটা ফলো করে দেখেছেন মা আপনি? হ্যাঁ 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 হ্যাঁ। এটা একমাত্র হচ্ছে কালসর্পদোষের জন্য। এই কালসর্পদোষের জন্য ও কিন্তু উচ্চশিক্ষার যোগ রয়েছে, যথেষ্ট ভালো পড়াশোনায় ভালো রয়েছে, কিন্তু একটা টাইমে গিয়ে চাকরি বাকরি পেতে গেলে সমস্যার সৃষ্টি হবে। সেই জায়গায় একাধিক বাধার সৃষ্টি করে বসে আছে। আপনি কি এই কালসর্পদোষের কোনো প্রতিকার করা হয়েছে মা? না না না, কিছু করা হয়নি। আপনাকে বলবো, যদি সাধন শাস্ত্রীকে ভালো মনে হয়, আপনার মনে হয় যে না দাদার কাছে গেলে আমি সুরাহা পাবো, তাহলে বলবো দেরি না করে ইমিডিয়েটলি এই কালসর্পদোষের প্রতিকার করার প্রয়োজন মনে করুন। বুঝতে পারলেন কি বলছি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। একদম জন্মকুণ্ডলী খুব ভালো, একটুখানি রক্তপাত ঘটার সম্ভাবনা আছে, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পড়ে যাওয়ার সম্ভাবনা, হাত পা ভাঙার চোট, এই ধরনের কিছু কানেকশন হয়ে আছে। এই জায়গাটাকে কালসর্পদোষের প্রতিকার করুন। মেয়েকে একটি মহামৃত্যুঞ্জয়ের কবচ ধারণ করান, একটি দুমুখী রুদ্রাক্ষ ধারণ করান। আপনাকে প্রতিকার বলে দিলাম মা, যেহেতু আপনি আমার নিয়মিত দর্শক। বোঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি ওখানে আমি ফোন করে করতে হবে আপনাদের হ্যাঁ ওখানে? বলে দিচ্ছি, আমার কলে দেওয়া দেখুন দুটো মোবাইল নাম্বার আছে, দুটো মোবাইল নাম্বারে ফোন করুন, নাম লেখান, নাম লিখিয়ে আপনি কবে আসতে চাইছেন, আমি প্রত্যেকদিন বাড়িতেই বসি, অগ্রিম নাম লিখিয়ে বুকিং করিয়ে তবে আসতে হবে। ঠিক আছে মা? আচ্ছা আচ্ছা। জয় মা তারা, ভালো থাকবেন। তো দর্শক বন্ধু, এই হচ্ছে লাইভ অনুষ্ঠান। আপনারা রীতিমতো অপেক্ষা করে বসে থাকেন যে দাদা লাইভ অনুষ্ঠানে কবে আসবে। তার কারণ হচ্ছে প্রতিনিয়ত যে প্রত্যেক দিন 5টা থেকে 6টা আমার সাথে সরাসরি কলে দেওয়া মোবাইল নাম্বারে কথা বলা যায়, সেই জায়গায় আপনারা ফোন করে জানিয়েছেন কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর। দাদা আমরা ট্রাই করি, লাইনে কিছুতেই পাই না। তো সময় না নষ্ট করে দেখবো কোনো এক দর্শক বন্ধু আছে। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ নমস্কার, বোলপুর থেকে একটু বলছি। কোথা থেকে বলছেন মা? বোলপুর। বোলপুর থেকে। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের জন্ম তারিখ বলুন। 10/9/2002। 10/9/2002। জন্ম সময়টা বলুন। সন্ধ্যে 7টা। সন্ধে 7টা। আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন মা? আজকে প্রথম থেকে লাইন পেয়ে গেলেন? না না, আপনার অনুষ্ঠান আমি প্রত্যেক দিনই দেখি। আচ্ছা আচ্ছা। তো একবারও মনে হয় না যে মায়ের দর্শন করে আসি, বাড়িতে একটু মায়ের মন্দিরে যাই? হ্যাঁ হ্যাঁ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে মানুষ কিন্তু আসে। অনেকে একদম একদম অনেকে আছে যারা প্রতিকার হয়ে গেছে, তারাও মায়ের মন্দিরে আসছে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে, এসে মায়ের কাছে তারা হোম যজ্ঞে আহুতি করছে, কৃপা প্রার্থনা করছে। কারণ এটা কোনো চেম্বার নয়, আর 10টা জ্যোতিষীর মতো চেম্বার নয় যে লাইন দিয়ে টিকিট করিয়ে দেখাতে হবে। বুঝতে পেরেছেন মা? হ্যাঁ হ্যাঁ। মায়ের মন্দির, আপনারা অবশ্যই সেখানে আসতে পারেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে জন্মবারটা ছিল মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ। মেয়ের হচ্ছে তুলা রাশি, মীন লগ্ন, হ্যাঁ। সাথী অর্থাৎ রাহু নক্ষত্রে জন্মেছে, শুক্রপক্ষের পঞ্চমী তিথি, গণ হচ্ছে দেবগণ। মেয়ে বললেন তো? আপনার মেয়ে তো? ছেলে ছেলে সরি ছেলে। আপনার ছেলের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় বসে আছে পঞ্চমে। আপনার ছেলে একজন সৎ, ধার্মিক, ন্যায়পরায়ণ ব্যক্তি ভবিষ্যতে তৈরি হবে। নিজে কোনো অন্যায় করবে না, কাউকে অন্যায় দেখলে সহ্য করবে না। আপনার ছেলের মধ্যে সে প্রতিভা রয়েছে। আপনার সন্তান হওয়ার পর আপনাদের আধ্যাত্মিক বলুন বা অর্থনৈতিক দিক থেকে অনেক সমৃদ্ধ আপনারা হয়েছেন। আপনার ছেলের জন্মকুণ্ডলিতে রবি মঙ্গলের কানেকশানটা খারাপ, কোনো রকমভাবে রক্তপাত ঘটার সম্ভাবনা, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, এই জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে। শুক্র চন্দ্রের কমিউনিকেশন, পড়াশুনোর জায়গা দুর্দান্ত ভালো, যথেষ্ট খ্যাতি অর্জন করবে জীবনে। আপনি কি জানতে চাইছেন বলুন আপনার ছেলের সম্পর্কে? কেরিয়ার? ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হবে, যথেষ্ট ভালো পড়াশোনায় ভালো রেজাল্ট ভালো হবে। শুধুমাত্র ওকে যেটা করতে হবে, ওর লগ্নের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, বুঝতে পেরেছেন? তার সঙ্গে সঙ্গে রবি এবং মঙ্গলের পজিশনটা একটু খারাপ হয়ে গেছে। সেই জায়গাটা একটি মহামৃত্যুঞ্জয়ের কবচ ধারণ করান।
একটি দুমুখী রুদ্রাক্ষ অথবা ছমুখী বা সাতমুখী একটি রুদ্রাক্ষ ধারণ করান, দেখবেন অনেক বেটার কিন্তু রয়েছে। বুঝতে পারলেন কি বললাম? আচ্ছা পারলে সামনে রাস পূর্ণিমা রয়েছে, আগামী রোববার রাস পূর্ণিমা, যদি আসতে চান মায়ের মন্দিরে আসতে পারেন। আচ্ছা দাদা বলছি, ও একটুখানি প্রশাসনের দিকে যেতে চায়, ওইদিকে কি যোগ আছে? প্রশাসনিক দিকে যেতে চায়, হ্যাঁ 100% যোগ আছে, হ্যাঁ, হবে। ওর ইচ্ছা কিচ্ছু কিচ্ছু করতে হবে না, একটা মহামৃত্যুঞ্জয়ের কবচ, একটি সাতমুখী রুদ্রাক্ষ, শুধু এইটুকুনি ধারণ করার, আর কোনো প্রতিকার লাগবে না, আর কিচ্ছু করতে হবে না। দুর্দান্ত ভালো ছক, এই ছক নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, দুর্দান্ত ভালো ছক। বোঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ হ্যাঁ যদি প্রয়োজন মনে হয় আমি ডাকযোগে প্রতিকার পাঠিয়ে দিই, আপনি অ্যাড্রেস বলবেন, সেই অ্যাড্রেসে আপনার ছেলের নামগত্য ধরে এই রাস পূর্ণিমা মহামৃত্যুঞ্জয়ের কবচ তৈরি করব, তার সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ আমি আপনার অ্যাড্রেসে দিয়ে পাঠাবো। আপনাকে ছেলেকে নিয়ে আসতেও হবে না, কারুর কাছে যেতে হবে না। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ দেখুন স্কলে দেওয়া মোবাইল নাম্বার, যদি প্রয়োজন মনে হয় আমার সাথে একবার দেখা করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার। তো দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আলোচনা কি করব, আপনারা যেভাবে টিভির ওপারে বসে থাকেন যে দাদা লাইভ অনুষ্ঠানে আমরা কবে একটু লাইভ পাবো, তো যাই হোক আপনাদের সাথে কথা বলবো, তার মাঝে একটু নিশ্চয়ই বলবো, যারা এই ধরনের বাস্তুগত সমস্যায় পড়ে আছেন, অনেক কিছু করেছেন বাড়িতে, বাস্তুযন্ত্র, পারদ শিবলিঙ্গ, শ্রীযন্ত্র থেকে শুরু করে অনেক কিছু আপনি রেখেছেন, কিন্তু কিছুই তো সুরাহা হয় না দাদা, ডেভেলপমেন্ট তো কিছুতেই পাচ্ছি না। তাদেরকে বলবো একবার বাস্তুটা সাধন শাস্ত্রীকে দেখান। আপনার বাস্তু এমনও হতে পারে যে আপনার উন্নতি হচ্ছিল, আপনার পারিপার্শ্বিক কোনো প্রতিবেশী ক্ষতি করে দিয়েছে আপনার বাস্তুতে। আপনার একটা সময় খুব দুর্দান্ত ব্যবসা ছিল, খুব চলছিল ব্যবসাটা, হঠাৎ করে মুখ থুবড়ে পড়েছে, এমনও তো হতে পারে অন্য হিংসা করে সেই ব্যবসাটার ক্ষতি করে দিয়েছে। প্রকৃত যারা ক্ষতির শিকার হয়ে আছেন, যাদেরকে প্রকৃত বান মেরেছে, যারা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছেন, যারা বিভিন্ন রোগগ্রস্ত হয়ে রয়েছেন, কিছুতে ওষুধ খাচ্ছেন কিন্তু সুরাহা পাচ্ছেন না, একবার সাধন শাস্ত্রীর সাথে দেখা করবেন। যত বড় টোনা টোটকা জাদুক্রিয়া ব্ল্যাক ম্যাজিক আপনাকে করে রাখুক না কেন, এই সাধন শাস্ত্রী আপনাকে সেখান থেকে বার করে নিয়ে আসবে। কারণ তন্ত্র সাধনা করাটাই আমার কাজ। আমি আর 10টা জ্যোতিষ বন্ধুর মতো চেম্বার করি না, প্রফেশনাল করি না। যাদের প্রয়োজন মনে আছে মায়ের মন্দিরে আসবেন, 100% আপনাকে যে কোনো সমস্যা থেকে বার করে নিয়ে আসবো। দেখবো একদম দর্শক বন্ধু আমাদের আছে। নমস্কার, জয় মা তারা। নমস্কার, জয় মাতা। কোথা থেকে বলছেন? রামপুরহাট থেকে। একটু জোরে বলতে হবে। রামপুরহাট। থেকে। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। হ্যাঁ, নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে। ডেট অফ বার্থটা বলুন। 17/6/2000। 17/6 হুম। 17/6/2000। এক মিনিট। 17/6/2000 জন্ম সময়? 5:30 AM। হ্যাঁ হ্যাঁ, 5:30 AM। 5:30 AM। আপনার একটু কথাটা শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আজকে লাইন পেয়ে গেছেন? দেখছি মাঝে মধ্যে। যাক, আজকে লাইন পেয়ে গেছেন, খুব ভালো কথা। আপনার মধ্যে প্রথম যে জিনিসটা হচ্ছে আপনার একটা অলসতা ভাব। কোনো কাজকর্মে যখনকার কাজ তখনই আপনি করেন না, মনে করছেন আমি এটা কালকে করব। এই যে অলস ভাবটা, এইটা কিন্তু আপনার জীবনে কেরিয়ারটাকে নষ্ট করবে। সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন, আর একটু সিরিয়াস হতে হবে। যদি সিরিয়াস না হন জীবনে কিচ্ছু করতে পারবেন না। আপনার জন্মবারটা হচ্ছে শনিবার, হ্যাঁ। আপনার ধনু রাশি, মিথুন লগ্ন, বৃহস্পতির নক্ষত্রে, মূলা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে আপনি জন্মেছেন। কৃষ্ণপক্ষে প্রতিপদ তিথি, আপনার গণ হচ্ছে দেবাড়িগণ মানে রাক্ষসগণ। প্রথম কথা হচ্ছে, যেহেতু ধনু রাশি আপনার, এই ধনু রাশির সাপেক্ষে এই মুহূর্তে শনির 7.5 চলছিল। আচ্ছা, আপনি আমাকে একটু শেয়ার করুন তো, এই শনির 7.5 গত 2.5 বছর ধরে চলছিল, আপনার কোনো মানে দাদু ঠাকুমা কেউ অসুস্থ বা মারা গেছেন কি, এরকম কিছু হয়েছে? মারা গেছে। হ্যাঁ, দাদু মারা গেছিল। দাদু মারা গেছিল? কত বছর আগে মারা গেছিল? সামনে বছর। গত বছরে মারা গেছিল। আমি কি বললাম? আমি বললাম আপনার শনির 7.5টা 2.5 বছর ধরে চলছিল, এই 2.5 বছরের মধ্যে দাদু বা ঠাকুমা মারা গেছে কিনা, আপনি বললেন 1 বছর আগেই মারা গেছে। তাহলে কথাটা তো বাস্তব, সত্য কথা বললাম তো আপনার জন্মকুণ্ডলী দেখে। হ্যাঁ হ্যাঁ। আপনার জন্মকুণ্ডলীতে এই শনির 7.5 মারাত্মক নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি যে কোনো কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে, যতটা পরিশ্রম করছেন ততটা রেজাল্ট পাচ্ছেন না, শারীরিক এবং মানসিক দিক থেকে ভেঙে পড়ছেন, কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার জন্মকুণ্ডলীতে কাল সর্পদোষ রয়েছে, চন্দ্রভঙ্গ কাল সর্পদোষ, মেন্টালি একটা ডিপ্রেশন চলে আসছে। আপনি জীবনে ডেভেলপমেন্ট করতে পারবেন কখন জানেন? যখন এর সঠিক প্রতিকার আপনার কাছে থাকবে। প্রতিকার প্রতিবিধান যদি না থাকে এই ছকে সেরকম ডেভেলপমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে শরীর স্বাস্থ্য নিয়েও আপনাকে বেশ ভোগাবে। আপনি কি জানতে চাইছেন বলুন?
কেরিয়ার সম্পর্কে, নিজের কেরিয়ার। আমি তো কেরিয়ারের কথাটাই বললাম আপনাকে। কেরিয়ারে যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে কালসর্পদোষের প্রতিকার দরকার। এই মুহূর্তে শনির সাড়ে সাতির প্রতিকার দরকার আছে। এখনো 5 বছর শনির সাড়ে সাতি আপনাকে ভোগ করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনার লগ্নে দারিদ্র্য যোগ রয়েছে। অর্থের মুখ আপনি কোনোভাবেই দেখবেন না। অর্থ একদিক থেকে ধরবেন, আর একদিক থেকে খরচা হয়ে যাবে। লগ্নে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, লগ্নে বুধ রয়েছে, তার সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা ঠিক থাকবে না। আপনি জন্মকুণ্ডলীর প্রতিকার করিয়েছেন, কাউকে দেখিয়েছেন? না না, কোথা থেকে বলছেন? রামপুরহাট। রামপুরহাট থেকে। আপনাকে আমি বলি এই প্রতিকারটা ডাকযোগে হবে না। আমি তো বলি যে ডাকযোগে প্রতিকার হয়। এক মাকে আমি একটু আগে বলে দিলাম যে আপনাকে আসতে হবে না, আমাকে নামগোত্র দেবেন, আমি মহামৃত্যুঞ্জয়ের কবচ আর রুদ্রাক্ষ পাঠিয়ে দেবো। কিন্তু আপনার এই জন্মকুণ্ডলিতে ডাকযোগে প্রতিকার হবে না, আপনাকে মায়ের মন্দিরে আসতে হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ। যদি ডাকযোগে হয়ে যেত তাহলে আমি বলতাম, কিন্তু ডাকযোগে এটা হবে না। আপনাকে এই মাঙ্গলিক দোষ, দারিদ্র যোগ এবং কালসর্পদোষ হোম যজ্ঞের মাধ্যমে, পূজা পাঠের মাধ্যমে সংকল্প ক্রিয়া করে এটাকে খণ্ডন করতে হবে। আপনি যদি আসতে পারেন মায়ের মন্দিরে একবার আমার সাথে দেখা করুন, যে কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে আপনি আসুন। আমার কাছে দেখানোর জন্য আর আসতে হবে না, ভিজিট দিয়ে দেখাতে হবে না। আমি তো জন্মকুণ্ডলী দেখে বলে দিলাম। আপনি খালি প্রতিকারটা নেওয়ার জন্য যে কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে আসুন মায়ের মন্দিরে। আমি আপনাকে এই জায়গা থেকে 100% গ্যারান্টি দিচ্ছি, আপনাকে এই জায়গা থেকে আমি বার করে নিয়ে আসবো। সুন্দর একটা কেরিয়ার কিভাবে আপনি করবেন তার রাস্তা আমি আপনাকে দেখাবো। বোঝাতে পারলাম? হ্যাঁ। জয় মা তারা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, তো দর্শক বন্ধু, বাস্তু নিয়ে যে আলোচনাটা করছিলাম, যারা বিভিন্ন বাস্তুগত সমস্যায় ভুগছেন তারা কি করবেন? তাদেরকে প্রথম আমি বলবো বাস্তুর একটু ধুলো বালি নিয়ে ওই চলে আসবেন সাধন শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, লাইনে থাকুন। আমার কাছে কোনো বাস্তুর ধুলো বালি লাগে না। আপনার জন্মকুণ্ডলীটি ফেলবেন, জন্ম তারিখ, জন্ম সময়, আমি ওইটি দেখে বলে দেবো আপনার বাস্তুর সমস্যা কি হচ্ছে। হস্তরেখা বিচার করব, হস্তরেখা, নারী নক্ষত্র, আপনি বিগত দিনে কি করে এসছেন, কোনো রিলেশনে জড়িয়ে আছেন কিনা, কোনো মামলা মোকদ্দমায় ফেসে আছেন কিনা, আমি আপনার হস্তরেখা বিচার করে বলে দেবো। আমি প্রকৃত হস্তরেখা বিচার করতে জানি। আপনার ডেট বাই ডেট বলে দেবো যে আপনি কোন দিনে কোনটা আপনার হতে পারে। আপনি এই কর্মটা করবেন না, এই সময় ইনভেস্টমেন্ট করবেন না, আপনি ঠকে যাবেন। এই মানুষটাকে টাকা ধার দেবেন না, টাকা রিটার্ন পাবেন না। আমি আপনার হস্তরেখা বিচার করে বলে দেবো যাদের ডেট অফ বার্থ জানা নেই। তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই বাস্তুর যদি সমস্যা থাকে, বাড়ির উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম দিকের যে ম্যাপটা হয়, কোন দিকে আপনার রান্নাঘর, কোন দিকে আপনি ঠাকুর ঘর করেছেন, তার একটি ছবি অঙ্কন করে আমার কাছে নিয়ে আসবেন। আমি প্রকৃত বাস্তু কাজ জানি। আমি প্রকৃত বাস্তুর কাজের মাধ্যমে মানুষকে আমি রেজাল্ট দেখাই। কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আমার ক্লায়েন্ট, আমার ভক্তবৃন্দরা ছড়িয়ে আছে, যাদের বাড়িতে গিয়ে আমি বাস্তুর কাজ করে এসেছি। প্রত্যেকে তারা ভালো আছে। অমাবস্যা পূর্ণিমা তারা মায়ের কাছে আসছে, তারা মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছে। আপনাদেরকে বলবো নিশ্চিন্তে থাকুন, কোনো চিন্তার কারণ নেই। শুধু একমাত্র সাধন শাস্ত্রীকে একবার একটা কল করবেন। আপনি এসে পৌঁছতে পারছেন না, আমি আপনার বাড়িতে পৌঁছে যাব। দেখবো কেউ একজন রয়েছে। নমস্কার, জয় মা তারা। নমস্কার, জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি বেলঘড়িয়া থেকে বলছিলাম স্যার। বেলঘড়িয়া থেকে বলছেন? একদম কাছাকাছি, আমার বাড়ি দমদম। হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন, কার সম্পর্কে জানবেন? 14/12/1999। 14/12/1999, 99। জন্ম সময়? 9:32 AM। 9:32 AM। হ্যাঁ, সকাল। সকাল। তা আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, আজকে লাইন পেয়ে গেলেন? না না না, আমি মাঝে মধ্যে দেখি, অফিস থাকে বলে। আর আমার মা প্রতিদিনই দেখে যখনই আপনার অনুষ্ঠান থাকে। তা শুধু দেখলে হবে, একবার তো মায়ের মন্দিরে আসতে হবে, মায়ের দর্শন করে যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, যাবো, আমি যাবো, এর মধ্যেই যাবো। আমি একদম, ফোনও একদম, করেছিলাম ওই নাম্বারে আপনারে। ঠিক আছে, চলুন, সময় নষ্ট করব না। আপনার জন্মবার ছিল মঙ্গলবার। হ্যাঁ। কুম্ভ রাশি, মকর লগ্ন। সাবধান হয়ে যান, এখন থাকতে সাবধান হয়ে যান। আপনার চতুর্থ ঘরে রাহুর ট্রানজিট ঘটেছে, অর্থনাশের যোগ, মায়ের সমস্যা, পারিবারিক অশান্তি। সাবধান হয়ে যান, আগে থাকতে বলছি। কুম্ভ রাশি, মকর লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আপনার গণ হচ্ছে দেবাড়িগণ, মানে রাক্ষসগণ। আপনার প্রশ্ন রয়েছে, দাদা কেরিয়ারটা কিভাবে আমি করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মুহূর্তে অবস্থা শোচনীয় পরিস্থিতি হয়ে গেছে, মানে দেওয়ালে প্রায় পিঠ ঠেকে গেছে। আপনার জন্মকুণ্ডলীতে লগ্নে মঙ্গল কেতুগ্রস্ত। মঙ্গল এখানে স্বক্ষেত্রে উচ্চস্থ আছে, কিন্তু যেহেতু কেতুর সাথে বসে আছে, শারীরিক কিছু সমস্যার সৃষ্টি করবে। কোনো বাইক দুর্ঘটনা বা কোনো 4 চাকার কোনো দুর্ঘটনার সাথে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনাকে বোঝাতে পারছি কি বলছি? হ্যাঁ হ্যাঁ। হঠাৎ আকস্মিক কোনো দুর্ঘটনা আপনার জীবনে আসতেই পারে, কারণ এমনিতেই মঙ্গল কেতুগ্রস্ত। এটাকে বলা হয় ছন্নছাড়া দোষ। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে শনির সাড়ে সাথী চলছে। শনি রয়েছে নিচস্থ, কোমর, হাঁটু, পা, এক্সেট্রা এক্সেট্রা। মারাত্মক ধরনের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কিন্তু হবেই, একদম হস্যইকার লিখে রাখতে পারেন। বোঝাতে পারছি কি বললাম?
আচ্ছা সাধন শাস্ত্রী কাউকে ভয় দেখায় না, যেটা বাস্তব দেখে সেটাই আপনাকে বলে। আপনার জন্মকুণ্ডলিতে সপ্তমে রয়েছে রাহু, দশমে রয়েছে শুক্র, চাকরির জায়গাটা খুব ভালো রয়েছে, কিন্তু চাকরি ক্ষেত্রে গেলে একাধিক বাধা। হুম। আপনার জন্মকুণ্ডলিতে সরকারি চাকরি রবি কি বুধ, আমার হবে? বলুন বলুন। সরকারি চাকরি কি হবে? সরকারি চাকরির যোগ খুব একটা আমি দেখতে পাচ্ছি না। প্রাইভেট সেক্টরে আপনার ভালো জায়গায় চাকরি হবে, কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ, আপনার যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট ট্যালেন্টেড। আপনাকে বলবো জন্মকুণ্ডলিতে দুটি দোষের প্রতিকারটা একটু নিন। আপনার জন্মকুণ্ডলী যথেষ্ট ভালো, খারাপ নয়, কিন্তু এই মুহূর্তে কিন্তু দিশেহারা হয়ে যাবেন আগামী 5 বছর। বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা এই মুহূর্তে মঙ্গল কেতুর ছন্নছাড়া দোষের একটু প্রতিকারটা নিন, আর শনির সাড়ে সাথী থেকে কিভাবে বাঁচবেন সেই রেমেডিটা একটু নিন। পারলে প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন, আর সময় যদি মনে হয় বেলঘরিয়া থেকে একবার মায়ের মন্দিরে আসুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা জয় মাতারা। স্কলে দেওয়া জয় মোবাইল মাতারা। নাম্বার, পারলে আমার সাথে দেখা করুন। জয় মাতারা, নমস্কার। তো এবার দর্শক বন্ধু বলবো, যারা যারা বাস্তুগত সমস্যা ফেস করছেন তারা কি করবেন, তারা একবার সাধন শাস্ত্রীকে কল করবেন, আপনার বাস্তুটা একটু দেখাবেন, বাস্তুটার কি পরিস্থিতি হয়ে আছে। কারণ আপনি জ্যোতিষ মতে তন্ত্র রত্ন সমস্ত কবচ আপনি ধারণ করেছেন, কোনো রেজাল্ট হচ্ছে না, তাহলে সেই জ্যোতিষ বন্ধু কি দায়ী? সে কি ভুল দিয়েছে? না, সে হয়তো সঠিক দিয়েছে, কিন্তু আপনি রেজাল্ট পাচ্ছেন না কেন? আপনার বাস্তু খারাপ রয়েছে। তন্ত্র ক্রিয়া করে বাস্তুর ক্ষতি করা হয়েছে। বাস্তুতে চালান করা যায়, চালান। যারা প্রকৃত তন্ত্র সাধনা করে তারা চালান ক্রিয়া জানে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আপনার বাস্তুতে চালান করে দেবে, আপনার বাড়িতে গিয়ে পৌঁছতেও হবে না। চালান ক্রিয়ার মাধ্যমে আপনার বাস্তুর ক্ষতি করা হবে। তো সেই সমস্ত বাস্তুদোষ থেকে বাঁচতে হলে একবার সাধন শাস্ত্রীকে কল করবেন। সময় আজকে খুবই কম, ছোট্ট করে ফোনটা নেব। নমস্কার, জয় মাতারা। হ্যালো, ব্যারাকপুর থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আপনি এক কাজ করুন, আজকে সময় এখানে খুবই কম, আপনি কলে দেওয়া আমার মোবাইল নাম্বার দেখছেন, মোবাইল নাম্বারে আমাকে বিকেল 5টা থেকে 6টা 1 ঘন্টার মধ্যে আমাকে ফোন করুন, সরাসরি আপনি কথা বলতে পারবেন। আজকে সময় খুবই কম। তো দর্শক বন্ধু, এই হচ্ছে লাইভ অনুষ্ঠান। প্রত্যেক মানুষ, আমার ভক্তবৃন্দরা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যারা উপকার পেয়েছে, একজন উপকার পেয়েছে, আরেকজনকে বলেছে দাদার আজকে লাইভ অনুষ্ঠানটা আছে, একটু ফলো করিস। স্কলে দেওয়া মোবাইল নাম্বারে যে ফোন নাম্বারটা যে রয়েছে, মানে শ্রী বাংলার যে ফোন নাম্বার, সেই নাম্বারটি অলরেডি দিয়ে দিচ্ছে। সরি, যে দাদার কাছে একটু লাইন যদি পাস অনেক কিছু জানতে পারবি, আমার গিয়ে কিন্তু উপকার হয়েছে। তো সেই সমস্ত মানুষদেরকে বলবো সরি, যে আপনারা নির্দ্বিধায় মায়ের মন্দিরে আসুন, 100% যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়া আপনাদেরকে বলবো, আগামী রাস পূর্ণিমায় যারা যারা কাজ করাতে চাইছেন, যে কোনো গ্রহদোষ কাটাতে চাইছেন, অতি অবশ্যই স্কলে দেওয়া মোবাইল নাম্বার বুকিং করুন, আসুন মায়ের মন্দিরে। 100% সাধন শাস্ত্রী আপনাদের জন্য আছে। আর যে সমস্ত মানুষ বাস্তুর জন্য বিভিন্ন সমস্যা ফেস করছেন, একটা ছোট্ট ক্রিয়া আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা যে প্রত্যেক দিন কর্পূর আর লবঙ্গ বাড়িতে জ্বালুন, 100% কিছুটা হলেও সুরাহা পাবেন। আজকে এই বলে অনুষ্ঠান শেষ করলাম। ততক্ষণে প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার, জয় মাতারা।